আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মুসকি মুসকি কেন হাসতেছি এটা অবশ্যই আপনারা এখন বুঝবেন না, কারণ বিভিন্ন সংগঠনগুলো থেকে এমন সিদ্ধান্ত দেখতে পাচ্ছি। তো আওয়ামী লীগকে বাঁচানোর জন্য অতীতে আমরা দেখেছি বিএনপিকে বা এখন দেখে জামাতকে নিয়েও সমালোচনা হচ্ছে। তো জামাতেরই অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু জামাতকে হুঁশিয়ার করেছে। কি হুঁশিয়ার করেছে আসুন আগে নিউজটা পড়ে নিই। জামাত ইসলামী ও বিএনপিকে করা হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতারা বলেছেন, ইসলামী ছাত্র শিবির আগেও ভয় পায়নি, এখনো ভয় পায় না। হ্যাঁ, এটা সত্য কথা। আগেও আওয়ামী লীগ আমলে ভয় পায়নি, আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না, এই স্বাভাবিক। আসুন পরে কি বলবো। একই সঙ্গে বিএনপি এবং জামাতে ইসলামকে সতর্ক করছি, আপনারা কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার হলে যে সুপারিশ করেন এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না। আমার কথা হচ্ছে এখানে যে এই ছাত্র শিবির ওনারা যে কথাটা বলেছেন, এখানে জামাত এবং বিএনপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। তো বিএনপি যদি কোনো অপরাধ করে কাউরে বাঁচানোর জন্য কোন সন্ত্রাসীকে, তাহলে এটা মোটে উচিত হবে না বিএনপির সেটাকে সমর্থন করা, কাউকে আশ্রয় দেওয়া। বিএনপির এতে কিন্তু আরো জনসমর্থন হারাবে, এবং কি ঠিক একইভাবে জামাতেরও কিন্তু জনসমর্থন হারাবে। জামাত চিন্তা ভাবনা করে দেখুন জামাত কি করবে। জামাত যদি তারা চিন্তা ভাবনা করে যে না, আমরা সন্ত্রাসীদেরকে বা উগ্রবাদীদেরকে আমরা আশ্রয় দেব বা তাদের বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, এটা কিন্তু কোনোভাবে কাম্য হবে না, এবং তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো জামাত ইসলামের এই অঙ্গ সংগঠন ছাত্র শিবির তারা কিন্তু কড়া হুঁশিয়ার করে কথাটা উল্লেখ করে এখানে বলেছেন। শুক্রবার 31 জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির গণমিছিল অনুষ্ঠিত হয়। এই সময় শিবিরের নেতারা এসব কথা বলেন। অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ড জন্য গণহত্যা যে চালানো হয়েছে, আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেটার বিচারের 18 কোটি মানুষ দাবি জানিয়েছে এবং এখনো জানাচ্ছে। এটা নিয়ে কিন্তু এখনো ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলছে, এটা নিয়ে গোলমাল হচ্ছে। গোলমাল যাতে না হয় সেটা আমাদের দেশে আইন আছে, আইন অনুযায়ী সেই বিচারগুলো যেন এটা প্রত্যাশা করি। তারপর আরো কি বললেন আসুন শুনে আসি। তারা বলেন, আমরা কোন দলের এরকম নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্য কথা। এই নমনীয়তা দেখাতে দেখাতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সে কিন্তু আসলে একটু ভয়ভীতি তার ভিতরে কাজ করছে, একটু নমনীয়তা তিনি কিন্তু আসলে দেখাচ্ছে। এই কারণে বারবার তিনি কিন্তু বলতেছেন ডক্টর ইউনূস যে দ্রুত নির্বাচন যদি চায় তাহলে অবশ্যই নির্বাচন আমি দিয়ে দেব। কারণ ডক্টর ইউনূস কিন্তু আসলে ঝামেলায় যেতে চায় না, আর সে ঝামেলার কোনো মানুষও না। তো এমনই দেখা যাচ্ছে। তো ডক্টর ইউনূস এরকম পজিশনে এখন আছে কিন্তু। তারপর বলেন, বিপ্লবী সরকার হচ্ছে না, আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূসকে বলতেছেন কিন্তু এখানে বিপ্লবী সরকার হিসেবে আর কি দেখতে চায় ছাত্র জনতা বা দেশের জনগণ। ডক্টর ইউনূস কিন্তু তার এই চেয়ারে বসে কিন্তু তার সক্ষমতা সে দেখাতে পারছে না, তাকে বিপ্লবী হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। এ সময় মহানগর ছাত্র শিবিরের নেতারা আগামী দিনের ছাত্র শিবিরের ঘোষিত সব কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করেন বলেও জানান। যাই হোক, এখানে শুনতেই পেলেন বিএনপিকে আহ্বান করেছে এবং জামাত ইসলামকে আহ্বান করেছে, তারা প্রত্যাশা করে তাদের সাথে থাকার জন্য। এখন বিএনপি এবং জামাত সিদ্ধান্ত নিয়ে তারা কি ডিসিশন নিবে। তারা কি ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য আগ্রহ জানাবে, তাগিদ করবে, নাকি আওয়ামী লীগকে বিচারের জন্য তারা তাগিদ করবে বা শিবিরকে সাপোর্ট করবে বা অন্যান্য সংগঠনগুলো সাপোর্ট করবে বা ডক্টর ইউনূসকে সাপোর্ট করবে। কোনটা চিন্তা ভাবনা করে দেখুন বিএনপি এবং জামাত।
আপনাদেরও মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।